আমরা হাজির হয়ে গেছি আবার মুনমুনের ক্লাসরুমে। আজকে আমরা এনসিইআরটির কিছু প্রবলেম করব। প্রথম প্রবলেমটা দেখা যাক। টু স্টুডেন্টস পারফর্মড the sum experiment separately and each of them recorded two readings of mass which are given below. Correct reading of the mass is 3.0 gram. On the basis of given data, mark the basis of given data, mark the correct option out of them experiment. এটা আমাদের এক্সপেরিমেন্টে দেখতে হবে। আর দুটো এক্সপেরিমেন্টের ভ্যালু দেওয়া রয়েছে, তো আমরা কীভাবে করবো? প্রথমে আমরা দেখে নিই অ্যাভারেজ রিডিং। অ্যাভারেজ অফ রিডিং of student A কী হবে? স্টুডেন্টের কী কী রিডিং পেয়েছিল? একটা 3.01 আর একটা 2.99। তাহলে 3.01 প্লাস 2.99 পুরোটা বাই 2, দ্যাট ইজ 6/2, দ্যাট ইজ ইকুয়াল টু 3.0। ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে কারেক্ট মাস 3.0, এটাও 3.0 এলো। আচ্ছা, আমি দেখি বি স্টুডেন্ট কী করেছে। অ্যাভারেজ অফ রিডিং of student B, it is হচ্ছে কি ছিল 3.05 plus 2.95 by 2, that is 6/2, that means 3.0. both are correct answer, কিন্তু এই দুটোর মধ্যে আমি যদি দেখি এই দুটোর ডিফারেন্সটা কম, 3.01 and 2.99, কিন্তু এটা ডিফারেন্স তুলনামূলক বেশি 3.05 and 2.95। যদিও বোথ আর কারেক্ট, বাট অ্যাকুরেসি বেশি হবে এটার। দ্যাট মিন্স রেজাল্ট অফ স্টুডেন্ট এ আর বোথ or precise and accurate. Next problem কি বলছে? What will be the molarity of a solution with contents 5.85 gram of NaCl per 500 ml? তাহলে আমি মোলারিটি ফর্মুলাটা দেখে নিই। মোলারিটি ফর্মুলা কি বলছে? molarity equal to mass into 1000 by molecular weight বা molecular mass into volume in ml। এখানে কি কি দিয়ে দিয়েছে আমি দেখে নিই। 5.85 ওটা হচ্ছে 58.5,000 ইন্টু 500। দেখো এখানে পয়েন্ট তুলে দিই, তাহলে তলায় আসছে 100, এখানে পয়েন্ট তুলে দিই, ওপরে আছে 10, তাহলে দুটো কেটে যাচ্ছে। আচ্ছা, 500 কাটলে 2, এটা কাটলে দ্যাট মিন্স 2/10, দ্যাট ইজ 0.2 mole liter inverse. That is our answer. Molarity of the solution is 0.2 mole liter inverse. এবার যাবো আমরা থার্ড। If 500 ml of 5m solution is diluted to 1500 ml, what will be the molarity of the solution obtained? এটা খুব সহজ, আমাদের ফর্মুলা কি? V1S1 equal to V2S2। এখানে ভলিউম V1 মানে হচ্ছে প্রাইমারি ভলিউম কত ছিল? 500 ml। S1 কত বলেছে? 5 মোলার, 5। V2 কত? 1500, আর 10টা আমি ধরে নিচ্ছি S2। আমায় বের করতে হবে S2।
তাহলে S2 ইকুয়াল টু কী হবে, S2 হচ্ছে 500 ইন্টু 5/1000, এটা করলে 3 আসছে, দ্যাট ইজ অ্যান্সার ইজ 5/3। 5/3 মিনস হচ্ছে আসছে 1.66 এত মোলার। তো সলিউশন ইজ 1.66 মোলার। চলো নেক্সট প্রবলেমটা কি বলেছে, নেক্সট পয়েন্ট বলেছে দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 1 mole of an element is equal to Avogadro number, which of the following element contains the greatest number of atoms। তাহলে কোনটা গ্রেটেস্ট নাম্বার অফ অ্যাটমস আছে, আমি নাম্বার অফ মোলস বের করে নিই সব কটায়। তাহলে ফার্স্টে 1 নম্বরটা বের করে নিই, নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোল অফ সোডিয়াম কত হবে 46/23, দ্যাট মিন্স 2 মোল। তারপরে কি বলছে, নাম্বার অফ মোল অফ হিলিয়াম কত আছে 4/4, দ্যাট মিন্স 1 মোল। নাম্বার অফ মোলস অফ, এটাও হিলিয়াম কিন্তু এটা কত আছে 12/4, মানে মাস বাই মলিকুলার ওয়েট, অ্যাটমিক ওয়েট, 3 মোল। নাম্বার অফ মোল অফ ক্যালসিয়াম কত হবে, এটা 0.40/40, দ্যাট মিন্স 0.01 মোল। তাহলে এখানে আমরা কি পেয়েছি, কোনটা সব থেকে বেশি নাম্বার অফ মোলস হচ্ছে, হিলিয়ামটায় 3 মোলস আছে। সো আওয়ার অ্যান্সার ইজ 12 গ্রাম অফ হিলিয়াম, ইট ইজ আওয়ার অ্যান্সার। গ্রাম অফ হিলিয়াম। চলো নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম বলছে হোয়াট উইল বি দ্য মোলারিটি অফ দ্য সলিউশন কন্টেনিং 18.25 গ্রাম অফ HCl ইন 500 গ্রাম অফ ওয়াটার। তাহলে কী হবে, এখানে আমায় মোলারিটি বের করতে বলেছে। মোলারিটির ফর্মুলা কি, মাস অফ সলিউট, মাস অফ সলিউট ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট ইন্টু মাস অফ সলভেন্ট ইন গ্রাম। আমরা তাহলে ভ্যালুগুলো পুট করে দেবো। এখানে মাস অফ সলিড কত বলেছে 18.25 ইন্টু 1000 বাই মলিকুলার ওয়েট কত, HCl হচ্ছে 36.5 ইন্টু মাস অফ সলভেন্ট হচ্ছে 500, পয়েন্ট তুলে দিই, তাহলে এখানে হবে 100, এখানে হলে 10, যেটা দিয়ে কাটবে 5 দিয়ে কাটছে 5, এটা কাটলে আসছে 2, 0 0 কেটে যাচ্ছে, 2 10 কাটলে 5 5 5 কেটে যাচ্ছে, দ্যাট মিন্স 1। সো অ্যান্সার ইজ 1, সলিউশন ইজ 1 মোলাল, মোলারিটি হচ্ছে 1, ইট ইজ আওয়ার অ্যান্সার। চলো নেক্সট প্রবলেমটা কি বলছে, হোয়াট ইজ দ্য মাস পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা করে ফেলি, পার্সেন্টেজ অফ কার্বন ইন কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু কত হবে, কার্বন কত হচ্ছে 12, কার্বনের মলিকুলার হচ্ছে 12, আর অ্যাটমিক ওয়েট কত কার্বন ডাইঅক্সাইডের CO2 এর 12 প্লাস 16 দ্যাট মিন্স 12 প্লাস 32, দ্যাট মিন্স 44, পার্সেন্টেজ বলেছে বলে ইন্টু 100, এটা কাটছে কত দিয়ে 4 দিয়ে, 3 4 12, 4 11 44,
দ্যাট মিন্স 300/11, এটাকে ডিভাইড করলে আসছে 2, করলে আসছে 80, তার মানে 7.27, 27.27%। পার্সেন্টেজ অফ কার্বন হচ্ছে 22.27%। ইট ইজ আওয়ার অ্যান্সার। পরের প্রবলেম, with the empirical formula of molecular mass of a compound are CH2O and 180। তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH2O আর মলিকুলার মাস হচ্ছে 180 রেসপেক্টিভলি। তাহলে হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? লেট দ্য মলিকুলার অফ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড বি CH2O হলেন। তাহলে দেয়ারফোর মোলার মাস কত হবে? 30N। কী করে হলো? কার্বনের হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 1 গুণ 2, মানে 12 আর 2 14, অক্সিজেন হচ্ছে 16, 14 আর 16 30, তাহলে 30N। বাই দ্য কন্ডিশন কী হবে? 30N ইকুয়াল টু 180, দ্যাট মিন্স N ইকুয়াল টু 180/30, দ্যাট মিন্স 6। সো ফর্মুলা ইজ এম্পিরিক্যাল ফর্মুলা বা ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড is কত হবে? C6H12O6, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম। কী বলছে প্রবলেমটা? 1 মোল অফ এনি সাবস্টেন্স কন্টেন অ্যাভোগাড্রো নাম্বার, মানে 6.022 × 10⁻23 atoms per moles. The number of molecules of H2SO4 present in 100 ml of 0.02 m H2SO4 solution is, কী হবে এটা? আমরা করে ফেলি। 100 ml of 0.02 m H2SO4, এটা ইকুইভ্যালেন্ট টু কত হবে? 100 × 0.02/1000 মোল। তাহলে এটা করলে আসছে হচ্ছে, এটা কেটে যাচ্ছে 0.002 মোল, দ্যাট ইজ আমরা বলতে পারি 2 × 10⁻⁻³ মোল। Therefore number of molecule equal to কি বলতে পারি? 2 × 10⁻³ into Avogadro number 6.022 × 10⁻23। আচ্ছা 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 2 × 12.0, 2 2 4, 2 4, 44 × 10⁻20। তাহলে নাম্বার অফ মলিকুলস কত হবে? 12.044 × 10⁻20। তাহলে আমরা আজকে অনেক কটা প্রবলেম দেখলাম, এরা প্রত্যেকটাই এনসিইআরটির প্রবলেম। তোমরা প্রবলেমগুলো ভালো করে দেখবে। যদি কোনো সমস্যা হয় আমাদের মেসেজ করতে পারো, এবং আরও এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।